আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন বাচ্চাগুলো না বড় হয়ে গেছে এবং ধরা কবুতর অনেক হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই। তো এর আগের ভিডিও থেকে আজকের ভিডিওর আগ পর্যন্ত আমরা টোটালে আবারও পরবর্তীতে 13টা কবুতর ধরেছি। তো এতগুলান কবুতর এক ভিডিওতে আসলে দেখাবো বা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমি অর্ধেক অর্ধেক করে আপনাদেরকে দেখাবো। তো চেষ্টা করব সবগুলো দেখাতে। এই যে একটা বাচ্চা ধরেছি 5 পরের, পাখাটা বেঁধে রাখছি। তো এটা একটা মাদি বাচ্চা। এই যে পার্শ্ববর্তী এই নরের সাথে জোর দেওয়ার জন্য রাখছি। এখন দেখা যাক কি হয়, আল্লাহ জানে কি হবে। তারপরে দুইটাই নর, একটা একটা করে দেখাই আপনাদেরকে। দেখি চেষ্টা করি 13টা কবুতর যদি 5 মিনিটের আগে 4 মিনিটের ভিতর দেখাতে পারি তো সবগুলো নিয়ে দেখাই দেবো। এই যে এটা নর, লেজ দুইটা কালো আছে, একটা লেজের আগা কালো। তো সুন্দর নর। এখন খাঁচাতে আমাদের আর রাখার জায়গা নাই, মানে এত কবুতর হয়ে গেছে। তো এই জন্যে এইভাবে নর নর রেখেছি। এটাও নর ধরা। তবে আমার কেমন যেন মনে হচ্ছে কবুতরটা মানে হাই ফ্লাইং জগতের কোনো কবুতরের ক্রস বা অরিজিনালে হাই ফ্লাইংয়েই মানে কিছু একটা হবে কবুতরটা। কারণ গিরিবাজ কবুতর সচরাচর অত বড় দেখা যায় না, খুবই রেয়ার দেখা যায়। তো এটা দেখালাম আপনাদের। তারপরে আসেন অন্য জায়গায়, দেখি আর কিছু দেখাতে পারি কিনা। এই যে এই পাশের টেডিটা কিন্তু অনেক আগে ধরা, আপনারা যারা দেখেছেন ভিডিওতে। এই পাশেরটা ধরেছি নতুন, এটাও নর এটাও নর, দুইটাই নর। তো যেহেতু নর সেজন্য একটু দেখায় আপনাদের। আর এগুলো সব রিসেন্টলি ধরা। এটা আমার বিশ্বাস এটা গোল্ডেন কবুতর হবে, মানে গোল্ডেন এবং গিরিবাজের হয়তো বা ক্রস অথবা দুইটাই অরিজিনাল ব্রিড হতে পারে। চোখগুলান দেখেন একবার কি সুন্দর লাল টকটকে। তো দেখালাম হচ্ছে একটা, ওখানে দুইটা তিনটা, এখানে একটা চারটা, চারটা। এই যে অলরেডি এক মহাশয় আপনাদের আমাদের জোড়া নিয়ে নিয়েছে গত বৃহস্পতিবারে ওকে ধরেছি সেই নটটাকে। আর এটা আমার বাসার বাচ্চা মাদি। তো জোড়া যেহেতু নিয়েছে, আমার মনে হচ্ছে আমার ভিডিও যারা দেখেন অবশ্যই সবাই একটু জানাবেন যে আসলে এটা মানে কি জাতের কবুতর হতে পারে, হাই ফ্লাইং না অরিজিনাল গিরিবাজ। সবাই একটু কমেন্ট করে জানাবেন শুধু এই কবুতরটার জন্য আসলে এটা কি কবুতর হতে পারে। আর একটা দেখাবো, আরও আছে, এইটাই দেখাবো, দেখানোর পরে আর দেখাবো না আজকে আপাতত আপনাদেরকে। কোনোটা আছে কোথায়? হ্যাঁ এই যে পেয়ে গেছি। অনেক দিন পরে আমাদের একটা অনেক শখের কবুতর ধরেছি। শখ যার কবুতর তারও শখের ছিল, আবার আমার কাছে এসছে, আমার কাছে এখন শখের। কারণ কবুতরটার এই যে পিঠের পরে দেখেন কি সুন্দর মেহেদি দিয়ে দিয়েছে। তা থেকে বোঝাই যায় যে যার কবুতর ছিল অবশ্যই তার শখের ছিল। এবং অলরেডি এটাও জোড়া নিয়েছে আমাদের এই মাদির সঙ্গে। তবে এই কবুতরটার একটা রাখা আমার শখের, বলছি কি কারণে, এটা নেক্সট কোনো ভিডিওতে আপনাকে দেখাবো যে এর একটা কাজ আছে কি করতেছে আমার বাসাতে, যেটা আমাকে ভালো লাগতেছে। এবং এই যে
এই মাদিটা, এটাও ধরা। তো ওইটার সঙ্গে এটা অলরেডি জোড়া নেওয়া হয়ে গেছে, প্রায় মানে 80% জোড়া নিয়েছে। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, যার কারণে আর ধরা কবুতরগুলো দেখাচ্ছি না, এই মাটি দিয়েই শেষ করলাম। আর নেক্সট যেগুলো থাকলো এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।